হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আমি মনে করি তোমরা ভালোই আছো। রীতা সিম্পল লাইফস্টাইল 1 2 3। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে বেগুন ভাজা। দেখুন বন্ধুরা, যে এটা হচ্ছে যে কাটা বেগুন পাওয়া যায় বাজারে, সেই কাটা বেগুন আমি গোল গোল করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, এই ভাজাটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা দেখো, তো আমি এখানে কোনো হলুদ লবণ মেশাবো না, এমনি কেমন করে ভাজছি তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো ভিডিওটা। তো বন্ধুরা, আমি বেগুন ভাজার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে তেল দেওয়া হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখো, এখানে একটু লবণ দেব অল্প করে। তো বন্ধুরা দেখো, বেশি দেব না, তো তিতো হয়ে যাবে। তো এখানে একটু হলুদ দিয়ে এখানে একটু নেড়ে নেব। বন্ধুরা, নেড়ে নেওয়ার পরে এই যে বেগুনটা ছিল তোমাদের সাথে শেয়ার করেছি, তো এই বেগুনটা এখানে দিয়ে এক পাশ একটু নেড়ে নিয়ে অন্য পাশ ঘুরিয়ে দেব, যাতে নুন আর হলুদটা ঢুকে যায় বেগুনের মধ্যে। তো বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, আর একটা বেগুন নিলাম। তো এরকম করে আর এক পাশ নেড়ে নিয়ে এক পাশ ঘুরিয়ে দেব। তো বন্ধুরা দেখো, তো বন্ধুরা এরকম আর একটা বেগুন নিলাম। তো বেগুনটা এরকম করে আমি ঢাকা দেবো, তো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা দেখো, আমার বেগুনগুলো এক সাইডে হয়ে গিয়েছে বলে আমি উল্টে দিয়েছি। সব সব তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো বন্ধুরা, তো তোমরাই জানো, তো আমি এক হাতে অনেক কষ্ট করে ভিডিও বানাই, সেই কারণে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না। সেই কারণে তো বন্ধুরা, অনেকটি গরম হাতে লেগে গিয়েছিল, সেই কারণে তোমাদের উল্টানোটা দেখাতে পারলাম না। তো উল্টানো হয়ে গেছে, তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো এক সাইডে উল্টে দিয়েছি, আর এক সাইডে উল্টে দেওয়ার জন্য আমি এই ঢাকনাটা ঢেকে দিলাম, যাতে একটু সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা সবসময় ভালো থাকবে, আমার পাশেও সবসময় থাকবে। তো বন্ধুরা জানো, তোমাদের সাথে কথা বলতে আমার ভালো লাগে। তো বন্ধুরা, সেই কারণে আমার বাড়িতে অনেক কাজ থাকে, তবু তোমাদের পিছনে আমি সময় দিই। তো কী জন্যে জানো, তো তোমাদের আমি খুব ভালোবাসি, সেই কারণে তোমাদের সাথে কথা বলতে আমাদের ভালো লাগে। সেই জন্য বলছি বন্ধুরা, তোমরা আমার পাশে থাকবে। আর তো জানো, আমি তো তো আমি তো অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তো দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আমি এক হাতে ফোন ধরে আর এক হাতে আমি ভিডিও বানাই, তো অনেক কষ্ট করে বানাই। আর আমার ক্যামেরাটাও ভালো নয়, তো ঘোলা, সেই কারণে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারছি না। তো বন্ধুরা দেখো, তো আর একবার আমি বেগুনগুলো উল্টে দেব। তো বন্ধুরা দেখো, আমি বেগুনগুলো উল্টে দিয়েছি। তো বন্ধুরা, এখনও আমার বেগুন ভাজা বাকি আছে, আমার বেগুন ভাজা এখনও হয়নি। তো বেগুন ভাজা অনেকটি মোটা মোটা করে কেটেছি বলে একটু সময় লাগছে। তো বন্ধুরা, আমার বেগুন ভাজাগুলো অনেকটি সময় লাগে। আমি সুন্দর করে এই যে বেগুন ভাজাগুলো কি সুন্দর করে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি চেপে চেপে দেখছি যে কাঁচা আছে কি। তোমরা বাড়িতে দেখবে এরকম চেপে চেপে, তো কাঁচা থাকলে খাবে না, খেলে খারাপ, আর শরীরও খারাপ হয়। তো বন্ধুরা, এরকমভাবে আমি বেগুন ভাজা উল্টে দিয়েছি।
তো বন্ধুরা দেখুন আমার বেগুন ভাজাগুলো হয়ে এসছে। আর বেশি ভাজবো না, বেশি ভাজলে কালো হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো বন্ধুরা আমার বেগুন ভাজাটা হয়ে গিয়ে তো বন্ধুরা দেখো আমার বেগুন ভাজাটা হয়ে গিয়েছে। তো বেগুন ভাজাটা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো বেগুন ভাজা এরকম তোমরা গোল গোল করে বাড়িতে ভাজবে, তো তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখো কি সুন্দর বেগুন ভাজাটা হয়েছে। দেখুন এই যে বেগুন ভাজা দেখছেন, এই বেগুন ভাজা দিয়ে ভাত খুব খেতে হেভি লাগে, তো আর কিছু লাগে না। তো আমাদের এই বাড়িতে আমার মেয়ে খুব বেগুন ভাজা খায়। তো দেখুন বন্ধুরা আমি কি সুন্দর বেগুন ভাজাটা ভেজেছি, তোমরাও বাড়িতে এই বেগুন ভাজা ভেজে দেখবে যে কতটা সুন্দর লাগে। তো আর গোল গোল করে কেটে ভাজবে। তো বন্ধুরা দেখুন, তো বন্ধুরা দেখো যে আমার এই শিম ভাজা তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা যে এই যে শিমগুলো আমি দু পিস করে কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এই শিমটা ভালো করে হালকা করে সিদ্ধ করে নেওয়ার কারণ হচ্ছে, তো বন্ধুরা কড়াতে যদি আমি সব তেলে আমি ভাজি তো অনেকটি সময় লাগবে আর সিদ্ধ হতে লাগবে অনেক সময়। সেই কারণে আমি হালকা করে ভাবিয়ে নিচ্ছি। তো হালকা করে ভাবিয়ে নিলে শিম ভাজাটাও খেতে ভালো লাগে আর খুবই সুন্দর হয়। তো বন্ধুরা দেখো কি সুন্দর এই যে শিম ভাজার জলগুলো ফুটছে। তো এরকম ফুটতে ফুটতে আমার এই শিমগুলো সিদ্ধ হয়ে যাবে। তো আমি তোমাদের সাথে তাহলে খুব তাড়াতাড়ি ভাজা শেয়ার করব। তো বন্ধুরা দেখো আর কীরকম একটা আওয়াজ হচ্ছে, শোঁ 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 করে ফুটফুট ফুটফুট করে দেখুন বন্ধুরা। তো কি সুন্দর করে ফুটছে দেখুন বন্ধুরা। তো বন্ধুরা দেখো আমি এই শিম ভাজাটা একটু নেড়ে দেবো। তো নিচের শিমগুলো একটু হয়ে এসছে আর সেই জন্য ওপরের শিমগুলো হতে পারছে না, সেই জন্য আমি একটু শিমের যে এইগুলো আমি একটু নেড়ে দিলাম। তো আমি একটুখানি করে দেখবো যে আমার শিমটা হয়ে এসছে কি। তো বন্ধুরা এখনও আমার শিম একটু দেরি আছে। তো এখনও আমার শিম সিদ্ধ হয়নি, সিদ্ধ হলে তোমাদের সাথে আমি শেয়ার করব। একবার পড়ে যাবে তো দিচ্ছি। মুখটা পড়ে যাবে, মুখটা লাগবে পড়ে যাবে। তো বন্ধুরা দেখো আমার বেগুন ভাজাটা হয়ে গিয়েছে। তো আমি এই যে বেগুন ভাজা দেখছো, এই বেগুন ভাজার সাথে গরম গরম ভাত খুবই ভালো লাগে, আর কিছু লাগে না। বেগুন ভাজা কেটে কেটে একটু ভাতটা নুন মিশিয়ে বেগুন ভাজা যদি তোমরা গালে দাও যে কতটা ভালো লাগে তো কি বলবো। তো বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে যে এই বেগুন ভাজা রেসিপি যে কতটা সুন্দর লাগছে। তা তোমাদের সাথে তো আমি শেয়ার করলাম, সেই কারণে বলছি বন্ধুরা বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবে। আর বাড়িতে কেউ যদি থাকে তাদেরও দিয়ে দেখবে তো বেগুন ভাজাটা কতটা সুন্দর লাগে। তো বন্ধুরা দেখো আমার শিমটা সিদ্ধ হয়ে গিয়েছে, সেই কারণে আমি জলটা ফেলে দিয়েছি। তো বন্ধুরা দেখো কি সুন্দর শিমটা সিদ্ধ হয়েছে, এরকম করে সব শিমও ভালো রকম সিদ্ধ হয়েছে। এখানে আমি শিম ভাজার জন্য কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। তো শিম ভাজা একটু বেশি তেলে ভাজলে ভালো লাগে, একটু চপচপ করলে শিম ভাজাটা খেতে ভালো লাগে। তো সেই কারণে আমি একটু বেশি তেল দিয়েছি। তো বন্ধুরা দেখো কড়া গরম হয়ে গেলে আমি একটুখানি শিম দিয়ে দেখবো যে কড়াতে হয়েছে কি। তো বন্ধুরা কড়ার তেল তো খুবই গরম হয়ে গিয়েছে, সেই কারণে আমি শিমগুলো দিয়ে দেব। খুবই গরম, সেই কারণে আমি চামচ দিয়ে অল্প অল্প করে শিমগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো আমি তো হাত দিতে পারছি না। তো বন্ধুরা দেখো আমি শিম ভাজাগুলো সব দিয়ে দিয়েছি কড়াতে। এখানে একটু অল্প করে হলুদ দিয়ে দেব। তো আমি এখানে লবণ দেবো না, তখন সিদ্ধ করার সময় এখানে লবণ অ্যাড করেছি, একটু অল্প করে হলুদ দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো তো বেশি হলুদ দেবো না। তো বন্ধুরা দেখো
বন্ধুরা দেখো আমার শিম ভাজাটা হয়ে এসছে, এবার আমি বেশি ভাজবো না। তো বন্ধুরা দেখো বেশি ভাজলে এবার শুঙে যাবে শিম ভাজা, আর শুঙে গেলে শিম ভাজা ভালো লাগে না, তিতো তিতো লাগে। কি সুন্দরভাবে নাচছি বন্ধুরা দেখো। বন্ধুরা দেখো আমার শিম ভাজাটা হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখো আমার শিম ভাজাটা হয়ে গিয়েছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তো বন্ধুরা দেখো শিম ভাজাটা কি সুন্দর সরা সরা হয়েছে। তো বন্ধুরা এরকম রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে দেখবে যে কতটা সুন্দর লাগে, আর খেতেও ভালো লাগে, দারুণ লাগে। বাচ্চারাও এই শিম ভাজা খেতে ভালোবাসে। তো বন্ধুরা আমার তো তোমরা ভালো থাকবে। তো বন্ধুরা আমি পরের ভিডিওয় তোমাদের সাথে শেয়ার করব যে কোনো নতুন কোনো রেসিপি নিয়ে। তো বন্ধুরা তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশান অন করে রাখলে আমি পরবর্তীকালে ভিডিও পাঠালে তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা ভালো থাকবে। তো পরবর্তী ভিডিওয় তোমাদের সাথে শেয়ার করব যে কোনো নতুন রেসিপি নিয়ে।